আসসালামু আলাইকুম গাইস, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। প্রতিদিনের মতন আজকেও তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে আসছি। আজকে পাস্তা রান্না করব। ফার্স্টে কড়াই বসিয়ে দিয়েছি, পানি দিয়ে দিয়েছি। পানিটা ফুটে আসলে দিয়ে দিব পাস্তা। এই যে দেখো এখানে 1 প্যাকেট পাস্তা আছে, 1 প্যাকেট পাস্তা দিয়ে দিচ্ছি। আমি আর 1 প্যাকেট থেকে অর্ধেক দিব। এখানে 2 রকমের পাস্তা তোমার দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। এই যে দেখো পাস্তাটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। এই যে খাঁচিতে নামিয়ে এখন এটা ধুয়ে নিলে ভালো হয়, তাহলে দলা দিবে না। ধুইতে হবে একটু পানি দিয়ে, তাহলে আর দলা দলা থাকবে না তোমার। এখন কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। আর আমি চিকেনটা আগে থেকে পরিষ্কার করে রেখেছি। এখন এই দেখো চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দিয়ে চিকেনটা একটু ভেজে নিব। চিকেনটা ভেজে নিয়েছি এক সাইড করে। এখন পরিমাণ মতন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু নেড়ে দিব। এই তো নেড়ে দিচ্ছি তোমার। এখন দিয়ে দিব একটা টমেটোর কুচি। টমেটোটা ভেজে নিয়েছি তেলে ভাজলে টমেটোটা খেতে ভালো লাগবে, তাই তেলে ভেজে নিয়েছি। এখন এখানে সয়া সস দিচ্ছি, টমেটো সস দিচ্ছি এই চামচ দিয়ে 2 চামচ দিচ্ছি সয়া সস। আর টমেটো সসের পরিমাণটা একটু বেশি দিয়েছি, পাস্তা তো তাই একটু সসটা বেশি দিতে হবে, তাহলে খেতে ইয়ামি লাগবে। কে কে খাবে চলে আসো। এই যে এখন দিয়ে দিছি পাস্তার সাথে যে মশলাটা থাকে ওই মশলাটা দিয়ে দিচ্ছি। আর একটা দিব ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে তোমার অনেক ভালো লাগে, খেতে খুবই ভালো হয়। এই তো ম্যাগি মশলাটা দিয়ে এখন নেড়ে দিয়েছি। এখন পাস্তাগুলো আমি দিয়ে দিব। পাস্তাগুলো দিয়ে তোমার একটু নেড়ে দিব। এই তো নেড়ে দিচ্ছি, দিয়ে তোমার এটা নামিয়ে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়েছি। এখানে একটা ডিম ভেজে নিব আমি। ডিমটা আলাদা করে ভেজে দিলে সুন্দর হয়, তার জন্য ডিমটা আমি আলাদা করে দেখো ভেজে নিয়েছি। এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে আবার সুন্দর করে মিশিয়ে নিব। পাস্তাটা দেখো হয়ে গেছে। পাস্তার রেসিপি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।